যারা যারা নমিনেশন ফর্ম কিনবেন। প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর ২০২৪ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা ২৬৬৩ জন এবং লাইফ মেম্বার ২২৩ জন। তবে লাইফ মেম্বারের সংখ্যা কমতে পারে, কেননা ১০ বছর পর এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় লাইফ মেম্বার অনেকেই বেঁচে নেই। সঙ্গত কারণে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়বে। নির্বাচন কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আমরা পার্টিকুলার কোনো কিছু এখনো বলতে পারবো না, তবে ৩৫ থেকে ৫০,০০০-এর মধ্যে আমাদের একটা টেন্টেটিভ বাজেট আমরা নির্ধারণ করেছি। তবে এগুলি এখন আমাদের এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। আমাদের এখানে আরো অনেক খরচ থাকতেও পারে, আরো হয়তো চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এইটুকু আমরা ধারণা দিতে পারবো ৩৫ থেকে ৫০,০০০-এর মধ্যে হয়তো হবে, হয়তো ভালো কিছু বাড়তে পারে, কমতেও পারে। নির্বাচনের তফসিলটা হলো মনোনয়নপত্র বিতরণ এবং বিক্রয় শুরু হবে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা। মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ হবে ৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা। মনোনয়নপত্র বাছাই ১০ সেপ্টেম্বর মঙ্গলবার। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা। আপিলের সময়সীমা ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা। আপিলের শুনানি ও রায় ১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা। প্রার্থিতা প্রত্যাহার শেষ সময় ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টা। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায়। এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আমি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন বীর মুক্তিযুদ্ধ জনাব রুহুল আমিন, প্রকাশ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম হারুন, বিশিষ্ট সাংবাদিক শাহাবুদ্দিন সাগর এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী। নির্বাচন কমিশন গঠনের পর বিলম্ব হলেও আমরা অন্তর্বর্তীকালীন কমিটির কাছ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রাপ্ত হই। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২৬৬৩ জন এবং লাইভ নাম্বার ২২৩ জন। লাইভ নাম্বারের ক্ষেত্রে একটু বাড়তে কমতে পারে, কারণ অনেক লাইভ নাম্বার মৃত, যেগুলো আমরা হালনাগাদ করতে পারিনি এবং রিয়েল টাইম নাম্বারটা হতে পারে, যেটা আমরা নির্বাচনের আগে ফাইনাল লিস্ট প্রচার করি।